উপকারী জিনিস। এই বিষয়ে আমরা কোরআন থেকে হাদিস থেকে সকলেই জানছি এবং শিখছি ইনশাআল্লাহ, ঠিক না? হাদিসের মধ্যে পাওয়া যায় কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তার অনেকগুলো পুরস্কার আছে। পুরস্কারগুলো দুনিয়ার মধ্যেও আছে, আখিরাতের মধ্যেও আছে। যে এমন পুরস্কার 5 ওয়াক্ত নামাজের এমন পুরস্কার যে পুরস্কারগুলো দুনিয়ার কোনো বান্দাকে দিতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে কেমন পুরস্কার? দামি পুরস্কারগুলো, যে পুরস্কারগুলো মা তার সন্তানকে দিতে পারে না, সন্তান তার মাকে দিতে পারে না, উস্তাদ তার ছাত্রকে দিতে পারে না, শিক্ষক তার ছাত্রকে দিতে পারে না, ছাত্র তার শিক্ষককে দিতে পারে না। তাহলে পুরস্কারগুলো কেমন দামি পুরস্কার, যে পুরস্কার শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্রই আল্লাহ তাআলা তার বান্দাকে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই পুরস্কারগুলো আমাদের জানা দরকার আছে না নাই? জানাও দরকার আছে, শেখারও দরকার আছে, মুখস্থ রাখারও দরকার আছে। এই যে আমরা কষ্ট করে করে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, দুনিয়ার মধ্যে যত কাজ করি না কেন, আমি মনে করি সকল কাজের মধ্যে সবচাইতে কষ্ট হচ্ছে 5 বেলা মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়া। ঠিক কিনা? আমরা যত কাজ করি না কেন দুনিয়ার মধ্যে, যত কষ্ট করি না কেন, যত কষ্টের কাজ করি না কেন, যত পরিশ্রমের কাজ করি না কেন, সবচাইতে পরিশ্রম হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়াটা সবচাইতে কষ্টকর বিষয়। কথা ঠিক কিনা? অবশ্যই ঠিক। তাহলে যে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নবীজির সুন্নত তরিকায় পড়ে সে 1 নাম্বার পুরস্কার পাবে দুনিয়ার মধ্যে। কোন জায়গায় পাবে এটা? দুনিয়ার মধ্যে। ওই ব্যক্তির জীবনের মধ্যে কোনোদিন রিজিকের জন্য টেনশন করতে হবে না। সুবহানাল্লাহ। কিসের জন্য বলেন না? কিসের জন্য? রিজিকের জন্য টেনশন করতে হবে না। 1 নাম্বার পুরস্কার। এই যে দুনিয়ার মধ্যে আমরা যারা কৃষি কাজ করতেছি, কৃষি কাজটা কেন করতেছি? রিজিকের জন্যই করতেছি। আমরা দুনিয়ার মধ্যে যারা চাকরি করি রিজিকের জন্য চাকরি করতেছি। আমরা যারা ব্যবসা করতেছি রিজিকের জন্য ব্যবসা করতেছি। আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করতেছি দুনিয়ার জন্য, সকল কিছু রিজিকের জন্য। আল্লাহ বলেন ওয়াকমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। সুবহানাল্লাহ। নবী কামাল আল্লাহ বলেন আপনি আপনার পরিবার পরিজনদেরকে এবং আপনার উম্মতদেরকে নামাজের তাগিদ দেন, নামাজ আদায় করার জন্য আদেশ করেন। সুবহানাল্লাহ। কি করার জন্য? নামাজ পড়ার জন্য নবী তার উম্মতদেরকে বলবেন এবং তার পরিবার পরিজনদেরকে বলবেন। কে বলেছেন নবীকে? আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ পড়ার জন্য বলেছেন। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদের কাছে কি চাই? নামাজ নামক নেক আমল চাই। তোমরা আমার ইবাদত করবা, তোমরা আমার জিকির করবা, তোমরা আমাকে রুকু করবা, তোমরা আমাকে সিজদা করবা, তোমরা আমার নামে নামে শুকর আদায় করবা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করে দিলাম নাহনু নারযুকুক, আমি আল্লাহই তোমাদেরকে রিজিক দিব। সুবহানাল্লাহ। আমাদেরকে কে রিজিক দিবেন? আল্লাহ তাআলা। আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমাদের সম্মানের মালিক আল্লাহ, আমাদের ইজ্জতের মালিক আল্লাহ, আমাদেরকে বাঁচাইতেছেন আল্লাহ, আমাদেরকে হায়াত দিয়েছেন আল্লাহ। সকল কিছু আমাদেরকে কে দিতেছেন? আল্লাহ তাআলা দিতেছেন। নামাজি বান্দার 1 নাম্বার পুরস্কার, যে ব্যক্তি নামাজ পড়বে নবীজির সুন্নত তরিকায় 5 ওয়াক্ত জামাতের সহিত, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কার দিবে, মৃত্যুর আগে কোনোদিন তার রিজিকের অভাব পড়বে না। সুবহানাল্লাহ। তাহলে এই পুরস্কারটা আমাদের দরকার আছে না নাই? আমাদের সকলের রিজিক প্রয়োজন আছে না নাই? আমাদের সকলের টাকা পয়সা প্রয়োজন আছে না নাই? অর্থ দরকার আছে, রিজিকের দরকার আছে, টাকার দরকার আছে, সম্পদের দরকার আছে। দুনিয়ার মধ্যে আমাদের চলতে গেলে এগুলো সব কিছুর প্রয়োজন পড়বে। আর এই প্রয়োজন মেটানোর জন্য একটা মেডিসিন হচ্ছে আমরা নামাজ পড়ব। ইনশাআল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সকলকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। 2 নাম্বার পুরস্কার নামাজি বান্দা। নামাজি বান্দা যখন মৃত্যুবরণ করবে,
বলেন তো দুনিয়ার মধ্যে সকল মানুষগুলো একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে কি হবে না? হবে। একদিন মরতেই হবে। যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, আর যে ব্যক্তি নামাজ পড়ে না সেও মারা যাবে। যে ব্যক্তি আল্লাহর জিকির করে সেও মৃত্যুবরণ করবে, যে ব্যক্তি আল্লাহর জিকির করে না সেও মৃত্যুবরণ করবে। যে ব্যক্তি হালাল পন্থায় উপার্জন করে হালাল খাবার গ্রহণ করতেছে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, আর যে ব্যক্তি হারাম খাবার উপার্জন করে হারাম খাবার গ্রহণ করতেছে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে। নামাজি ব্যক্তির মৃত্যুর সিস্টেমটা কেমন? নামাজি ব্যক্তি কিভাবে মৃত্যুবরণ করবে? হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়। যখন নামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। কিসের সহিত? ঈমানের সহিত। ঈমানের সহিত। আরেক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় কোন বান্দা যদি ঈমানের সহিত মৃত্যুবরণ করে ওই বান্দা মৃত্যুবরণ করতে দেরি আল্লাহ তাআলার ফেরেশতা তাহাকে জান্নাতের আসবাবপত্র আবহাওয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। তার কবরের সঙ্গে জান্নাতের লাইনটা লাগাইতে হবে। সুবহানাল্লাহ। ঈমানের সহিত মৃত্যুবরণ করা। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আমিন। কয়টা পুরস্কার গেল নামাজি বান্দার জন্য? দুইটা পুরস্কার। 3 নাম্বার পুরস্কার, যেই ব্যক্তি দৈনিক কষ্ট করে করে 5 ওয়াক্ত নামাজ পড়লো তাদের পুরস্কার হচ্ছে কাল কিয়ামতের ময়দান। আচ্ছা, আমরা সকলে কিয়ামতের দিবসকে বিশ্বাস করি কি করি না? করি। সবাই বিশ্বাস করে? অনেকেই, মোটামুটি অনেক মানুষ বিশ্বাস করে, হাতে গোনা কয়েকজন বিশ্বাস করে আবার করে না। মানে 50% বিশ্বাস করে আর 50% বিশ্বাস আসে না, মানে মনে মনে ঠিক মতো আসে না। যাই হোক, তাহলে আমরা সকলে এখানে কিয়ামতকে বিশ্বাস করি কি করি না? করি। এবার শুনেন, কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়তেছে কষ্ট করে, নবীদের সুন্নত রেখে যারা নামাজ পড়তেছে, দৈনিক 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সকল নামাজি বান্দাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। কোন হাতে আমলনামা দিবেন? ডান হাতে। ডান হাতে আমলনামা দিবেন। হ্যাঁ, আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যে ব্যক্তিকে ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই ব্যক্তি ডান হাতে আমলনামা পাওয়ার কারণে খুশি হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি হবে? খুশি হবে। বলেন না, আমরা দুনিয়ার মধ্যে পরীক্ষা দিয়ে যখন রেজাল্টটা ভালো পাই, যে আমি এ প্লাস পাইছি, আমি 100% পরীক্ষায় উত্তীর্ণ করছি, আমি সকল সাবজেক্টে 100% 100 করে পাইছি, তাহলে সে খুশি হয় কি হয় না? হয়। এ প্লাস গোল্ডেন পেলে সে খুশি হয় কি হয় না? ওই যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, নামাজি ব্যক্তি যখন তার হাতে ডান হাতে আমলনামা পাবে, আমলনামা পাওয়ার কারণে সে খুশি হয়ে যাবে। খুশি হয়ে কি বলবে? ফায়াকুলু হা উমরাউ কিতাবিয়া, সে তার কাছের লোকদেরকে বলবে আমার আমলনামাটা পড়ে দেখো। সুবহানাল্লাহ। কি বলবে? যে আমার আমলনামাটা পড়ে দেখো, আজকে আমার মতন খুশি আর দুনিয়ার মধ্যে কেউ আছে কিনা আমি জানি না। সে এত খুশি হবে, এত খুশি হবে। আল্লাহ আমাদের সকলকে তুমি কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দেওয়ার তৌফিক দান করো। আমিন। আমিন বলেন না, আল্লাহ কবুল করো। আমিন। আমিন। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার হচ্ছে নামাজি ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ফুল সিরাত বেরিস্তে এমন ভাবে পার হবে বিদ্যুতের চাইতেও আর গতিতে আল্লাহ পার করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাংলা। সুবহানাল্লাহ। 5 নম্বর নামাজি ব্যক্তির পুরস্কার হচ্ছে যে ব্যক্তি দৈনিক কষ্ট করে নামাজ পড়বে, নবীজির সুন্নতকে ফলো করে, তার পুরস্কার হচ্ছে নামাজি ব্যক্তি বিনা হিসাবে কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যে ব্যক্তি নামাজকে মহব্বত করত, যে ব্যক্তি নামাজকে হেফাজত করত, যে ব্যক্তি নামাজকে ভালোবাসতো, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, আল্লাহ তাআলা তাহাদেরকে জান্নাতে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। একটু কষ্ট করে যদি আমরা একটু কষ্ট করে নামাজ পড়তে পারি, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক মুসল্লি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা যারা নামাজ পড়ি আর যারা নামাজ পড়ে না, আমাদের সকলের এই নামাজে যারা পড়ে না তাদের জন্য দোয়া করা দরকার। আমরা আজকে থেকে একটু আমলটা করব, যারা নামাজ পড়ে না
তাদের জন্য আমরা অবশ্যই প্রত্যেক নামাজের পরে দোয়া করবো, আল্লাহ যে যারা বেনামাজে, যারা নামাজ পড়ে না, তুমি তাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার সহিহ বুঝ দান করেন, আমিন। আমিন। আর যারা নামাজ পড়ে না, এই যে 5টি পুরস্কার যে বললাম, এটা কি নামাজি বান্দার জন্য বললাম না বেনামাজি বান্দার জন্য বললাম? বেনামাজি। নামাজি কোন বান্দার জন্য? নামাজি বান্দার জন্য 5টি পুরস্কারের কথা বললাম। সংক্ষিপ্ত আবার বলতেছি, 1 নাম্বার, দুনিয়ার মধ্যে তার রিজিক আল্লাহ তাআলা রিজিকের অভাব দিবেন না। 2 নম্বর, মৃত্যুর সময় মানুষ মৃত্যুবরণ করবে। 3 নম্বর, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবে। 4 নম্বর, ফুলসিরাত ব্রিজটা বিদ্যুৎ গতিতে পার হবে। 5 নম্বর হচ্ছে সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা যারা নামাজ পড়ি না, আছে না এরকম মুসল্লি? জি। অনেকে আছে যারা নামাজ পড়ে না, এদের পুরস্কার আছে। এদের কি আছে? যেই পুরস্কারগুলো এরা নিতে চাবে না, আল্লাহ দিবে। তারা কি করতে চাবে না? নিতে চাবে না, কিন্তু আল্লাহ দিবে। আর নামাজি বান্দার যে পুরস্কারগুলো আছে, এটা বান্দা আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য সকলে প্রস্তুত থাকবে, কিন্তু আল্লাহ সবাইকে দিবে না। সবাইকে দিবে? হ্যাঁ, আমরা যারা দুনিয়ার সম্পদের দোকাই পড়ে, দুনিয়ার সন্তানের দোকাই পড়ে নামাজটাকে ছেড়ে দিতেছি, আমরা যে নামাজ ছাড়তেছি যে কোনো একটা কারণে ছেড়ে দিতেছি, নয় সম্পদ তৈরি করতে গিয়ে নামাজ ছেড়ে দিলাম, নয় কৃষিকাজ তৈরি করতে গিয়ে নামাজটাকে ছেড়ে দিলাম, নয় চাকরি করতে গিয়ে নামাজটাকে ছেড়ে দিলাম, নয় ব্যবসা করতে গিয়ে নামাজটাকে ছেড়ে দিলাম, যে কোনো কারণে আমরা কিন্তু নামাজটাকে ছেড়ে দিতেছি, ঠিক কিনা? এমনিতে কিন্তু ছাড়তেছি না। নয় একটু অসুস্থতা আছে এই জন্য ছাড়লাম, নয় একটু আরাম করতে গিয়া, নয় একটু পড়াশোনা করতে গিয়া, বা একটু কাজ করতে গিয়া, যে কোনো কারণে নামাজটা ছেড়ে দিলাম। আমরা যারা নামাজটা পড়তেছি না, এদের কথা আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ বলেন, যারা বেঈমান তাদেরকে না, ঈমানদারকে বলতেছেন। বলেন তো আমাদের এখানে সকলের ঈমান আছে না নাই? আমরা সকলে ঈমানদার না বেঈমান? ঈমানদার। আল্লাহ আমাদের সকলকে আরো ঈমান তাজা করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আমিন। হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম, আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, এই যে আমরা সম্পদের মালিক হইলাম, জমি জমার মালিক হইলাম, ধন দৌলতের মালিক হইলাম, টাকার মালিক হইলাম, সম্পদ দিয়েছে কে? বলেন না, কে দিয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে টাকা দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে ধন দৌলত অর্থ সব কিছু একমাত্র কে দেন? বলেন না, কে দেন? আল্লাহ তাআলা দিতেছেন। আচ্ছা, আমরা সারা দিন আল্লাহর নিয়ামত জিহ্বা দিয়ে কত হাজার হাজার কথা বলতেছি, অথচ একটু মসজিদ আয়েশা যদি একটু আল্লাহ আল্লাহ কথাটা বলি, তাহলে বলেন তো, আমি যে আল্লাহকে একবার ডাকলাম, আল্লাহ আমার ডাকে সারা দিবে কি দিবে না? বান্দা, আমাকে তুমি ডাকতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সারা দিতে দেরি করব না। তাহলে কষ্ট করে আল্লাহ বলা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ বলবেন, হ্যাঁ, বলতেছে লা তুলহিকুম, আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি এটা তোমাদের জন্য একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আমাদের জন্য কি এটা? নিয়ামত। আল্লাহ চাইলে কিন্তু আমাদেরকে সম্পদ নাও দিতে পারতেন। পারতেন কিনা বলেন না? আল্লাহ চাইলে আমাদেরকে ভিক্ষুক বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে অন্ধ বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে বুবা বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে এমন নিচু শ্রেণীর মানুষ বানাইতে পারতেন, যেই নিচু শ্রেণীর মানুষগুলো মানুষের কাছে হাত পাতে। মানুষের কাছে হাত পাতা কিন্তু জায়েজ আছে, আল্লাহ পছন্দ করেন না। 2টা কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন না, জায়েজ আছে। জায়েজ এক বিষয়, পছন্দ আর এক বিষয়। এটা শুনে নেই আমরা 2টা কোন কোন কাজ। 1 নম্বর হচ্ছে বিয়ে করার পরে বউকে তালাক দেওয়া, এটা জায়েজ আছে, শর্ত সাপেক্ষে জায়েজ আছে, কিন্তু এটা আল্লাহ পছন্দ করেন না। যেই জিনিস আল্লাহ তাআলা পছন্দ করে না, ওই জিনিসটা মুমিন বান্দার জন্য না করাটাই উত্তম। কথা ঠিক কিনা? ঠিক। আমরা যারা উল্টা করে এগুলো করা যাবে না, আর যারা করতে চায় তাদেরকে আমরা যেভাবে সমাধান দেওয়া দরকার ইনশাআল্লাহ সমাধান দেব। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, মানুষের কাছে হাত পাতা, সওয়াল করা, মানুষের কাছে চাওয়া, এটা জায়েজ আছে শর্ত সাপেক্ষে, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দনীয় নয়।
এই জন্য আমরা কি করবো, নিজে কষ্ট করে একটু চলার চেষ্টা করব, আমরা মানুষের কাছে হাত পাতবো না। আল্লাহ আমাদের সকলকে যেইভাবে চললে দুনিয়ার মধ্যে নবীর সুন্নত রেখে চলা যায়, যেইভাবে চলতে গেলে আমাদের রিজিক প্রয়োজন পড়ে, আমাদের সকল ওই পরিমাণ তুমি রিজিক বিতরণ করবে, সকল না আমিন। আমিন। তাহলে কি বলা হয়, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, যে আমি তোমাদেরকে সন্তান দিয়েছি। আচ্ছা বলেন তো, এই যে আমরা যে আমাদের মোটামুটি আমি সুখ যারা আমরা বিবাহ করছি, আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান কে দিছে? অনেকে বলে যে মেয়ে সন্তান ছেলে সন্তান দেয়, নিজের বউ দেয়। অনেকে বলে কি বলে না, আবার বলে যে তুমি যদি এই বছর ছেলে সন্তান না দাও তাহলে কিন্তু তোমার পাঠাই দিবে, তোমার মায়েরা একেবারে তোমার বিদায় করে দেবে, এরকম স্লোগান দেয় কি দেয় না? আচ্ছা বলেন তো, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। মেয়ে সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। যাদেরকে সন্তান দেন নাই, এই সন্তান যে দিল না, এটা কে করলো? আল্লাহ তাআলা করেছে। আল্লাহ বলেন, আমি ইচ্ছা, আমার যা ইচ্ছা, আমি যদি চাই আমি একজনকে ছেলে সন্তান দিব, আমি যদি চাই আরেকজনকে মেয়ে সন্তান দিব, আমি যদি চাই কোনোটাই দিব না, আমি দিবই না। এই ক্ষমতা কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে সন্তান দিয়েছি, সম্পদ দিয়েছি। এই সন্তানের দোকাই পড়ে, সম্পদের দোকাই পড়ে তোমরা যদি আমাকে ভুলে যাও, আন যিকরিল্লাহ, মানে আমাকে স্মরণ করতে গিয়ে তোমরা যদি ভুলে যাও, তাহলে তোমাদের জন্য ক্ষতিগ্রস্ত। তোমাদের জন্য কি ক্ষতিগ্রস্ত? ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা অবশ্যই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবা। সকলে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। ক্ষতিগ্রস্ত হবে কি হবে না? হবে। আল্লাহর কথা, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা দুনিয়ার মধ্যেও ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত হবা। দুই কারণে, তোমরা যদি সম্পদের দোকাই পড়ে, দুনিয়ার দোকাই পড়ে আমাকে স্মরণ করতে ভুলে যাও, সন্তানের দোকাই পড়ে আমাকে ভুলে যাও, আমাকে সাজদা করতে ভুলে যাও, আমাকে রুকু করতে ভুলে যাও, আমার নামে নামে জিকির করতে ভুলে যাও, নবীদের সুন্নতটাকে ধ্বংস করে দাও, তাহলে তোমরা অবশ্যই জেনে রাখো তোমাদের জন্য ইহকালেও শাস্তি, পরকালেও শাস্তি। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, যখন মানুষ জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে, জাহান্নাম আছে না নাই? বলেন আমাদের জন্য জাহান্নাম বানাইছে কি বানান নাই? বানাইছে। জান্নাত আছে না নাই? আছে। রাস্তা কয়টা? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। মানুষ জাতির জন্য রাস্তা হচ্ছে দুইটা। কয়টা রাস্তা? দুইটা। এক, কোন বান্দা যাবে জান্নাতে, আবার কোন বান্দা যাবে জাহান্নামে। যারা নেক আমল করবে, ওয়া আমিলুস সলিহাত, সলিহাত মানে নেক আমল যে ব্যক্তিগুলো করবে, ওই ব্যক্তিগুলো সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সরাসরি জান্নাতে প্রবেশ করার তৌফিক দাও, আমিন। আমিন। আর যে বান্দাগুলো নেক আমল করবে না, বদ আমল করবে, ওই বান্দাগুলো জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, আমিন। আমিন। যখন জাহান্নামী বান্দাগুলো জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। জিজ্ঞাসা করা হবে, তোমরা সাকরের মধ্যে কেন আসছো? মানে দুজকের মধ্যে কেন আসছো? সাকর একটা দুজকের নাম, জাহান্নামের নাম। জিজ্ঞাসা করা হবে, অনেকেই বলবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি আছিলাম, মুসলমান আছিলাম, কিন্তু আমরা নামাজ পড়ি নাই। কিন্তু আমরা কি করি নাই? নামাজ পড়ি নাই। বলেন তো, দুনিয়ার মধ্যে এমন লোক আছে না নাই যে আমার বাবা মুসলমান, আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার নাতিন মুসলমান, আমার নাতনি মুসলমান, আমার জিয়ের জামাই মুসলমান, আমার জি মুসলমান, আমরা সকলেই মুসলমান, কিন্তু আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না। আমার সন্তান নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না। আমার মা নামাজ পড়ে না, আমার বাবা নামাজ পড়ে। যারা নামাজ পড়ে না, যারা নামাজকে মুহাব্বত করে না, যারা নামাজকে ভালোবাসে না, এরা বলবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই বিদায় বদ আমল করেছি। নামাজের সময় সম্পদ তৈরি করতে চলে গেছিলাম, নামাজের সময় চাকরি করতে চলে গেছিলাম, নামাজের সময় ব্যবসা করতে চলে গেছিলাম, নামাজের সময় কৃষিকাজ করতে চলে গেছিলাম। নামাজটাকে মুহাব্বত না করার কারণে, ওই ব্যবসার মধ্যে সময় ব্যয় করার কারণে, চাকরির মধ্যে